হে বনি ইসরায়েল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। 47। আর তোমরা সেই দিন সম্পর্কে হুঁশিয়ার সাবধান সতর্ক হও, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারোর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। হাসরের মাঠে সুপারিশ। 48। আর স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফিরাউনের দল থেকে রক্ষা করেছিলাম, যারা তোমাদের উপর মর্মান্তিক শাস্তি, ভয়াবহ নির্যাতন চাপিয়ে দিয়েছিল, তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা। 49। আর স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনের বংশকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে। 50। আর স্মরণ করো, যখন আমি মুসার সাথে 40 রাতের অঙ্গীকার করেছিলাম, তার চলে যাওয়ার পর তোমরা গরুর বাছুলকে গ্রহণ করেছিলে। বস্তুত তোমরা তো ছিলে জালিম। 51। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো। 52। আর যখন আমি মুসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান, যাতে তোমরা হিদায়েত প্রাপ্ত হও। 53। আর যখন মুসা তার কমকে বলেছিল, হে আমার কম, নিশ্চয়ই তোমরা বাছুরকে গ্রহণ করে নিজদের ওপর জুলুম করেছ, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার কাছে তাওবা করো, অতঃপর তোমরা নিজদেরকে নিরপরাধীরা অপরাধীদেরকে হত্যা করো, এটি তোমাদের জন্য তোমাদের স্রষ্টার নিকট উত্তম। অতঃপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। 54। আর যখন তোমরা বললে, হে মুসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করেছিল, আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করছিলে। 55। অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম, যাতে তোমরা শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। 56। আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া, তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো, যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজদের উপরই জুলুম করত। 57। আর স্মরণ করো, যখন আমি বললাম, এই জনপদে প্রবেশ করে তা হতে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো, এবং দরজা দিয়ে পরম আনুগত্য বা বশ্যতা শিকানগরে প্রবেশ করো, আর বলো, কে ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব, তাহলে আমি তোমাদের পাপ বা অপরাধ ক্ষমা করব, এবং অচিরেই মুহসিন বা সৎকর্মশীলদের অধিকতর দান করব বা বাড়িয়ে দেব। 58। অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল, ভিন্ন অন্য কথা দিয়ে। তাই তাদের ফাঁসিকি, পাপাচার বা অবাধ্যতার কারণে আমি জালিমদের উপর আসমান থেকে আযাব নাজিল করেছিলাম। 59। আর স্মরণ করো, যখন মুসা তার কওমকে পানি চাইল, তখন আমি বললাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো, ফলে তা থেকে উচ্ছারিত হল 12টি ঝর্ণা, প্রত্যেকটি ব্যক্তি তাদের পানি পানের স্থান জেনে নিল। তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো ও পান করো, এবং পৃথিবীতে ফ্যাসাদ, বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি করো না। 60। আর যখন তোমরা বললে, হে মুসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, যেন তিনি আমাদের জন্য ভূমিজাত দ্রব্য, শাকসবজি, শসা, ভুট্টা বা রসুন, গম, ডাল ও পেঁয়াজ উৎপাদন করেন। মুসা বললেন, তোমরা কি উত্তম জিনিসের বদলে নিম্নমানের জিনিস চাও? তবে মিশরে বা শহরে চলে যাও, তোমরা যা চাও সেখানে তা আছে। আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র্য আপতিত হল, এবং তারা আল্লাহর গজবের শিকার হল। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল। 61। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কিংবা যারা ইহুদি, নাসারা ও সাবি বা ভিন্ন ধর্মের, যে কেউ আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং কর্মকে সংশোধন করবে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। 62। এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর উঠালাম, বললাম, তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা জিকির স্মরণ করো,
যাতে তোমরা হুঁশিয়ার সাবধান সতর্ক হও। 63 এরপরও তোমরা সেই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিলে, আর যদি তোমাদের উপর আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ও রহমত না থাকত, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যেতে। 64 আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট ঘৃণিত বানরে পরিণত হও। 65 অনন্তর আমি একে শাস্তিস্বরূপ দৃষ্টান্ত সেই সময়ের এবং তৎপরবর্তী জনপদের জন্য এবং সতর্কতা অবলম্বনকারী মুত্তাকিদের জন্য উপদেশ। 66 এবং যখন মুসা তার জাতিকে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবাই করো, তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? সে বলেছিল, আমি অজ্ঞ বা জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন। সেটা এমন গরু যা বৃদ্ধও নয়, বাচ্চাও নয়, মাঝামাঝি বা মধ্যবয়সী। অতএব তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তা পালন করো। 68 তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং। মুসা বলেছিলেন, তিনি বলেছেন, নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গরু, তার রং উজ্জ্বল, যা দর্শকদের আনন্দ দেয়। 69 তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করেন তা কেমন, কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথের দিশা পাব। 70 সে বলেছিল, তিনি বলেছেন, নিশ্চয়ই তা এমন গরু যা ব্যবহৃত হয়নি জমি চাষ করায়, আর না ফসলের খেতে পানি দেয়, সুস্থ, যাতে কোনো খুঁত নেই। তারা বলেছিল, এখন তুমি সত্য নিয়ে এসেছ। অবশেষে তারা সেটাকে জবাই করল, যদিও তাদের তা করার ইচ্ছা ছিল না। 71 আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে, অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছিলে। 72 আমি বললাম, তার কোনো অংশ দ্বারা একে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন এবং তোমাদেরকে দেখিয়ে থাকেন তার আয়াতসমূহ, যাতে তোমরা বুঝতে পারো। 73 এরপরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন পাথর, কিংবা তার চেয়েও কঠিন। নিশ্চয়ই এমন পাথরও তো আছে যা থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, এমন পাথরও আছে যা ফেটে গিয়ে তা থেকে পানি বের হয়, আবার এমন পাথরও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। তোমরা যা করছো সে সম্বন্ধে আল্লাহ বেখবর বা গাফিল নন। 74 তুমি কি এই আশা করো যে তারা তোমার কথা ঈমান আনবে, অথচ তাদের মধ্যে একটি দল আল্লাহর বাণী শুনত, তারপর বুঝতে পেরেও জেনে শুনে তা বিকৃত করত? 75 আর যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে, আমরা ঈমান এনেছি, আবার যখন নিজেরা পরস্পর গোপনে মিলিত হয় তখন একে অন্যকে বলে, তোমরা কি তাদেরকে এমন হাদিস বলে দাও যা আল্লাহ তোমাদের নিকট প্রকাশ করেছেন? পরিণামে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল, প্রমাণ বা যুক্তিতর্ক পেশ করবে। তবে কি তোমরা বোঝো না? তারা কি জানে না যে তারা যে গোপন রাখে এবং যা প্রকাশ করে আল্লাহ তা সবই জানেন। 77 তাদের মাঝে এমন কিছু উম্মি বা অকিতাবী বা অখ্রিস্টান বা অইহুদি বা জেন্টাইল লোক আছে যাদের আছে শুধু মিথ্যা আশা আকাঙ্ক্ষা, আল্লাহর কিতাবের কোনো জ্ঞানই নেই, তারা শুধু অলিক আকাঙ্ক্ষা, কল্পনা বা অনুমানই করে থাকে। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে, তারপর কিছু মূল্য পাবার জন্য বলে এটি আল্লাহর পক্ষ থেকে বা গায়রে মাতলু ওহি। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। ৭৯ তারা বলে, গুটি কয়েক বা সামান্য কিছু বা অল্প কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো অঙ্গীকার নিয়েছ যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না, নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না? ৮০ হ্যাঁ, যে পাপ উপার্জন করবে এবং তার পাপ রাশি তাকে পরিবেষ্টন করে রাখে বা ঘিরে রাখে, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ৮১ আর যারা ঈমান এনেছে এবং কর্মকে সংশোধন করেছে তারা জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ৮২ আর যখন আমি বনি ইসরাইল হইতে অঙ্গীকার, শপথ বা ওয়াদা বা প্রতিশ্রুতি নিয়েছিলাম
যে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না এবং মাতা পিতা আত্মীয়স্বজন ইয়াতিম ও দরিদ্র বা অসহায় বা মিসকিনদের সাথে সদ্ব্যবহার বা সদয় আচরণ করবে এবং মানুষের সঙ্গে সুন্দর বা ভালো কথা বলবে এবং যথাযথভাবে সংযোগ প্রতিষ্ঠা করবে এবং পরিশুদ্ধ হবে, অতঃপর তোমাদের মধ্যে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে।